বাবা জামাই ষষ্ঠী খাবে। কড়া রোদে আমরা ঘুরতে বেরিয়েছি। মুখ্যমন্ত্রীরও এর চেয়ে কম ফোন আসে। টিল্লুকে নিয়ে টিল্লুর সাথে এটা আমাদের ফার্স্ট জামাই ষষ্ঠী। এবছরের জামাই ষষ্ঠীটা তাই সম্পূর্ণ আলাদা। সকালবেলা উঠে ওকে স্নান করিয়ে দিয়েছে মা, আর তারপর আমি খাইয়ে দাইয়ে ওকে একটু ঘুম পাড়িয়েছিলাম, তারপর নিজে রেডি হয়েছি। এদিকে দেখতেই পাচ্ছ পিছনেও উঠে গেছে, আর বোন ওকে কোলে নিয়ে নতুন জামা পরাচ্ছে একটা, যেহেতু আজকে ষষ্ঠীর দিন। মাম্মাম মানে ওর ঠাম্মি ওকে একটা জামা পাঠিয়েছিল, সেই জামাটাই ওকে পরিয়ে দিতে বলেছে, তো ওটাই পরিয়ে দিলাম। আমি যেহেতু এই বাড়িতেই আছি, তাও রেডি হয়েছি একটু, যাতে নিজের মনটা একটু ভালো লাগে আর একটু ফটো ভিডিও তুলতে পারি। প্রতিদিন নতুন জামা পরতে পাঞ্জাবি পরাবো ভেবেছিলাম, বাইরে এত গরম পাঞ্জাবি পরাতে পারছি না। আমি এত সাজুগুজু করেছি দেখে মা বোন সবাই বলল, যা তোরা দুজনে একটু ঘুরে আয়। আমি আর অভিও ভাবলাম যাই, এবারে তো কিছু কেনাকাটাও করিনি জামাই ষষ্ঠী উপলক্ষে, একটুখানি মিষ্টিও নিয়ে আসি আর দুজনে মিলে একটুখানি ঘুরেও আসি। কড়া রোদে আমরা ঘুরতে বেরিয়েছি। জাস্ট ভাবো, পুরো খাখা করছে। অভি বলছে চল একটু ঘুরে আসি। দুপুরবেলা বেরিয়েছি আর দুজনে মিলে খানিকক্ষণ ঘুরে গল্প করে তারপর গেছিলাম আম কাঁঠাল কিনতে। আর বাজারে গিয়েও দেখি ভর্তি আম রয়েছে, তো কয়েকটা আমও নিয়ে নিলাম আর তার সাথে একটু মিষ্টিও নিয়ে নিয়েছি। অনেকদিন বাদে এমন সুযোগ পেয়েছি দিনের বেলা একটু দুজনে মিলে ঘুরবো গল্প করব, তা না সারা রাস্তা কিন্তু অভি ফোনই করেছে আর একটু আধটু গল্প করেছে। মুখ্যমন্ত্রীরও এর চেয়ে কম ফোন আসে, অভির যা ফোন আসে। আমার বর সুপার বিজি। এই দেখো আমরা জামাই ষষ্ঠী খেতে যাবো। আমার বাবা জামাই ষষ্ঠী খাবে, তাই না বাবা? আমার বউ বাবা, আমার ছোট্ট পুটু জামাই ষষ্ঠী খেতে এসেছে। ঘুমে ধলে পড়ছে রে। তোমরা সবাই গেছো? এটা কিন্তু আমার টিল্লুর ফার্স্ট জামাই ষষ্ঠী। দিদা বাড়ি খাচ্ছে এখন, এরপরে এবার 3টে বাড়ি খাবে আরো। হ্যাঁ। বাড়ি এসে ভাবলাম যে টিল্লুর সাথে দু একটা ফটো তুলি। ও বাবা, সে তো ঘুমে পাগল, কারণ ও যেহেতু কোলে আছে, কোলে থাকলে ও একটু বেশি ঘুমায় আর নিচে রাখলেই এক্ষুনি কেঁদে দেবে। তাই ওকে কোলে নিয়ে নিয়ে বাইরে এসেছিলাম, তাই আর সেরকম একটা ফটো তোলাও হয়নি, কারণ ঘুম ঘুম রয়েছে। আর এই গরমে ওকে তো বেশিক্ষণ বাইরে রাখাই যাবে না, ওয়েদারটা চেঞ্জ হলে ওর শরীর খারাপ হতে পারে। ঘরে এসির মধ্যে থাকে, বাইরে এত গরম, তাই জন্য তাড়াতাড়ি ওকে আবার ঘরেও নিয়ে চলে গেছি। 2-3 মিনিটই ওকে বাইরে নিয়ে এসেছিলাম। প্রতিবার কত সাজুগুজু করি, এবারে তো সেরকম সাজুগুজুও করিনি। আর এখানে আমরা যে কত ফটো তুলি কত ভিডিও করি, এবছরে সেগুলো কিছুই হচ্ছে না। নেক্সট ইয়ার থেকে আবার সব কিছু করব। আমার ছোট্ট পুচকুটা একটু বড় হয়ে যাক। এবছরে জামাই ষষ্ঠীটা একটু অগোছালো ওই ছোট্ট পুচকুটা আছে বলে, কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু জমিয়ে হয়েছে। তার কারণ মাটন হয়েছে, সাথে আমার ফেভারিট ইলিশ ভাপাও হয়েছে। দুপুরবেলা সবাই মিলে জমিয়ে খেয়ে দিয়ে একটুখানি ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠতে প্রায় 7টা 7:30 বেজে গেছে। তারপরে ভাবলাম যে যাই একটুখানি ঘুরে আসি, আজকে জামাই ষষ্ঠীর দিন, সবাই নিশ্চয়ই ঘুরতে বেরোচ্ছে, তো একটু সাজুগুজুও করেছি। আমি অনেক দিন বাদে এত সাজুগুজু করেছি, মানে এটা আমার কাছে অনেকই। এখন সকালবেলা শাড়ি পরেছি, বিকেলবেলা এরকম একটা ড্রেস পরে বেরিয়েছি। তো গেছিলাম একটু সোনাঝুরির হাটে চা খেতে, ওখানে বসে একটু চা খেয়ে চলে এসেছি।